আমি ডিভোর্সের কাজ শেষ করে আসছি। সত্যি তোমার ডিভোর্স হয়ে গেছে? তাহলে তো কোনো টেনশনই নাই। হ্যাঁ চলো, ব্যাগ দাও আমার কাছে। কি হয়েছে তোমার? তোমাকে তো আমার একটা কথা বলা হয়নি, আমার 3 মাসের বাচ্চা পেটে। আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তোমার মতো একজন প্রেগনেন্ট মেয়েকে আমি বিয়ে করবো? আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। দেখো রাজ, তুমি যদি আমায় মেনে না নাও তাহলে আমার গলায় ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখো, এইসব ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। তুমি ফাঁসি দেবে না কি দেবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর এই দেখো তোমার ব্যাগ, আমার পক্ষে এগুলো সম্ভব না। রাজ, আরে ছাড়ো না। রাজ তুমি আমায় ফেলে যেও না। পাঁচ আরো বলছি, পাঁচ আরো বলছি না, পাঁচ আরো। আরে ছাড়ো না। শাকিল, তুমি হ্যাঁ আমি। কেন এসেছো? আমাকে তুমি মাফ করে দাও। ওই যে একটা কথাই আছে না, নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ, এটাই আমার বিশ্বাস। আজ সেটাই তোমার সাথে ঘটে গেল। এই বর্তমান সমাজে না, বয়ফ্রেন্ড সবাই হতে পারে, কিন্তু স্বামী একজনই যে তার স্ত্রীকে ভালোবাসে। কিন্তু তুমি আমাকে চেয়ে তারপর চলে গিয়েছো। তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ।